দিল্লির রাস্তাঘাট থেকে পথকুকুর সরিয়ে ফেলার নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রতিবাদে গর্জে উঠল ত্রিপুরা, ঊনকোটি জেলা, কৈলাসহরের সকল পশুপ্রেমীরা। দিল্লির রাস্তাঘাট থেকে আগামী 8 সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে পথকুকুর, এমনটাই নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। তার প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে ত্রিপুরা, ঊনকোটি জেলা, কৈলাসহরে প্রতিবাদ মিছিল করে সকল পশুপ্রেমীরা। এই প্রতিবাদ মিছিলটি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মূলত দিল্লির রাস্তাঘাটে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জনসাধারণকে কামড় দিচ্ছে, যার ফলে জলাতঙ্ক রোগ দেখা দিয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকার বসবাসকারী শিশুদের। তাই দেশের সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ যাতে লাগু করা না হয় সেই দাবিতেই আজ ত্রিপুরা, ঊনকোটি জেলা, কৈলাসহরের সকল পশুপ্রেমীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রোটেস্ট র্যালি করলাম, যেটা সুপ্রিম কোর্টে যে একটা অর্ডার দিয়েছিল কিছুদিন আগে, দিল্লি এনসিআরের যে রাস্তার কুকুরগুলো আছে ওদেরকে সরানোর, তার বিরুদ্ধে আমরা আমাদের এখানকার অ্যানিমাল লাভার্সরা সবাই মিলে এটা প্রোটেস্ট র্যালি করলাম। আমরা এটা জানাইতে চাই যে আমরা এই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, যেহেতু রায়টা এখন আপাতত স্টে আছে, আমরা আশা করছি ভবিষ্যতে যাতে সেটা মানুষ আর পশুদের ব্যালেন্সিং একটা রায় আসুক। আর তার মধ্যে আমরা এটাও বলতে চাই যে শুধু এই পৃথিবীটা মানুষের বাঁচার জন্য না, এই কুকুরগুলোদের মানে কনস্টিটিউশনাল অধিকার আছে, ওরা এজ এ সিটিজেন, কিন্তু ইন্ডিয়ার সিটিজেন, রাস্তাতে ওদের থাকার অধিকার আছে। মেইন প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্টের প্রপার ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন এইসবগুলো করছে না, যার কারণে হয়তো সেখানে কিছু প্রবলেম হয়েছে। কিন্তু একটা কুকুর যদি কামড় দেয় তাহলে 100টা কুকুরের উপরে চাপ আসে। কিন্তু এত রেপ কেস দিল্লিতে হচ্ছে বা অন্যান্য জায়গাতে প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটি মানুষরা করছে। তো একটা মানুষ যদি করে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, সুপ্রিম কোর্ট কি পুরো মানুষ জাতিকে কি জেলে ঢুকাবে? সেটা তো হয় না। তাহলে কেন কুকুরের সঙ্গে এরকম হচ্ছে? কুকুররা যদি না থাকে রাস্তায়, স্ট্রিট ডগসরা না থাকে, তো চুরি বাড়বে, বিভিন্ন রকমের রোগ বাড়বে, প্লেগ, ইঁদুররা বাড়বে, সাপ বাড়বে। সেটা বুঝতে হবে। আমরা আশা করি যাতে সুপ্রিম কোর্টের আইনটা লাগু না হোক, একটা ভালো একটা অর্ডার আসুক আগামীতে। আর শুধু দিল্লিতে নয়, প্রত্যেকটা স্টেটে যাতে প্রত্যেকটা অ্যানিমাল লাভার এই পশুদের বিরুদ্ধে যদি কোনো এমন একটা নির্যাতন হোক বা এমন একটা অর্ডার পাস হয় যেটা পশুদের বিরুদ্ধে হোক, সেটাতে যাতে সবাই মিশে আমরা মানে এগিয়ে আসতে পারি আর সবার ভালোটা চিন্তা করতে পারি, সেটা মানুষের জন্য হোক, মানে পশুদের জন্য হোক। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।